দেখুন বস, যে হারে গরম পড়েছে আর পারা যাচ্ছে না, তার মধ্যে সূর্য প্রত্যেক দিন তার হটনেস বাড়িয়েই যাচ্ছে। হ্যাঁ, আমার দুটো ঘর, একটা হচ্ছে আমার স্টুডিও আর একটা হচ্ছে বেডরুম। তো দুটো ঘরের জন্য আর আমি গরম সহ্য না করতে পেরে দুটো ফ্যান কিনে নিয়েছি। একটা হচ্ছে অ্যাটমবার্গের রেনেসা বিএলডিসি ফ্যান, আর একটা হচ্ছে ওরিয়েন্ট জেনো বিএলডিসি ফ্যান। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে দাদা গরমে ঠান্ডা হওয়ার উপায় কি। তো আজকে আমরা মোটামুটি এই দুটো ফ্যানকে কম্পেয়ার করে দেখবো কোন ফ্যানটা আমাদের বেশি ঠান্ডা করতে পারছে। আর হ্যাঁ, একটা জিনিস খুব গরম রয়েছে, সেটা হচ্ছে ওই সাবস্ক্রাইব বাটনটা দেখুন লাল হয়ে আছে, ওটা আপনার হাতের ছোঁয়ায় কিন্তু একদম ঠান্ডা হয়ে যেতে পারে। তাহলে আর দেরি না করে এত ফ্যান থাকতে এই দুটো ফ্যানকেই কেন আমি চুজ করলাম। প্রথমত অ্যামাজনে বেস্ট সেলিং ফ্যান যখন আমি খুঁজতে গেলাম তখন দেখলাম অ্যাটমবার্গের রেনেসা ফ্যানটাই সব থেকে আগে সাজেশনে আসছে, তো আমি সেটাই বুক করলাম। আর বুক করতে গিয়ে আরও একটা জিনিস নজরে এলো, এখানে 41,000 মানুষের রিভিউ রয়েছে, 4.2 রেটিং রয়েছে, আর 58% মানুষ 5 স্টার রেটিং দিয়েছে। আর অন্যদিকে ওরিয়েন্টের ফ্যানটা চুজ করার কারণ হচ্ছে দাম একটু কম, আর তার সঙ্গে সঙ্গে ওরিয়েন্ট যথেষ্ট পপুলার একটা কোম্পানি। আর এই ফ্যানটা কিনেছেন মাত্র 422 জন মানুষ, 3.9 রেটিং রয়েছে। তো ভাবলাম যখন দুটো ফ্যান কিনেই ফেলছি টাকা খরচ করে, একটা কম্প্যারিজন ভিডিও দিয়ে দিই, এই গরমে আপনারাও একটু ঠান্ডা ফান্ডা হতে পারবেন। তাহলে প্রথমেই যদি আমরা আনবক্সিং এক্সপিরিয়েন্স দিয়ে শুরু করি, দুটো ফ্যানের বক্সেই সমস্ত ইকুইপমেন্ট ছিল, একটা রড ছিল, মানে ইনস্টলেশনের জন্য যা যা দরকার সমস্ত কিছু রয়েছে, ওয়ারেন্টি কার্ড রয়েছে, ইউজার ম্যানুয়াল রয়েছে, সুতরাং আপনার লাগানোর জন্য আর এক্সট্রা কিচ্ছু দরকার হবে না। যাই হোক, আমি দুটো ফ্যানই কিন্তু নিজে ইনস্টল করে দিয়েছি। এছাড়াও অ্যাটমবার্গের ফ্যানটা ইনস্টল করার পরেই একটা জিনিস আমার নজরে এলো, 2022 সালে ন্যাশনাল এনার্জি কনজারভেশন অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছে অ্যাটমবার্গের রেনেসা। সো এনার্জি কনজাম্পশন কিন্তু অনেকটাই কম হবে। কিন্তু সেকেন্ড পয়েন্ট নিয়ে আমরা যেটা কথা বলবো, বিএলডিসি ফ্যান কেন? কারণ আজকের দিনে বিএলডিসি মানেই একটা নতুন টেকনোলজি, আর বিএলডিসি ফ্যান আগেকার দিনের ফ্যানগুলো থেকে অনেক বেশি এনার্জি এফিশিয়েন্ট, এর সঙ্গে সঙ্গে এটা লাইফ স্প্যান কিন্তু অনেকটাই বেশি, এছাড়াও এটা অনেক এফিসিয়েন্সির সাথে আপনার ঘরকে কুল করতে পারে। সো কেন বিএলডিসি ফ্যান চুজ করেছি এটাও মোটামুটি ক্লিয়ার। আর আজকের দিনে বিএলডিসি ফ্যান কেনা, হ্যাঁ প্রথম দিকে একটু টাকা বেশি লাগে ঠিকই, তবে সেটা আপনার ঘরের জন্য, স্টুডিওর জন্য একদম পারফেক্ট হতে পারে। যাই হোক, এবার সোজাসুজি কম্পারিজনে ঢুকে যাব। প্রথমে যদি আমরা অ্যাটমবার্গের ডিজাইনটা দেখি, আমি এখানে দুটো ফ্যানই কিন্তু সাদা কালারে চুজ করেছি। এখানে স্লিক এবং যথেষ্ট স্টাইলিশ দেখতে লাগছে। আপনি যদি ইন্টেরিয়ার ঘরেও এটা লাগান একদম যথেষ্ট ভালোভাবে সেটা ম্যাচ করে যাবে, একদম দেখেই একটা লাক্সারি ফিল আসবে। এছাড়াও এখানে এলইডি দেওয়া হয়েছে, ফলে আপনার রাতে নাইট ল্যাম্পের দরকার হবে না। এমনকি আপনি যদি ঘরে থিয়েটার বানাতে চান তাহলেও এই যে এলইডিগুলো সেটা কিন্তু একটা ভাইব এনে দেবে, থিয়েটার ভাইব। রাত্রিবেলা কিন্তু সেটা সত্যিই সুন্দর লাগছে। এছাড়াও এখানে যে ব্লেডটা দেওয়া হয়েছে সেটায় কিন্তু কোটেড গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে, ফলে সেটা সুন্দর দেখতে লাগার পাশাপাশি যথেষ্ট প্রিমিয়াম লুক প্রোভাইড করছে। এছাড়াও এটা বিভিন্ন কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, বিভিন্ন স্টাইলে অ্যাভেলেবেল, দেখলে কোনোটা না কোনোটা আপনার পছন্দ হবেই। অন্যদিকে আমরা যে ওরিয়েন্টের ফ্যানটা চুজ করেছি একদম সাদামাটা ডিজাইন, হ্যাঁ অবভিয়াসলি ওরিয়েন্টেরটাও দেখতে ভালো লাগছে, তবে এটা সিম্পল দেখতে লাগছে। এছাড়াও এখানে একটা ছোট্ট এলইডি দেওয়া হয়েছে, আর এলইডিটা একটু কম জুড়ি, আপনি চাইলে এটাকে রিমোট থেকে অন অফও করে দিতে পারেন। আর এটা কিন্তু মাত্র দুটো কালারেই অ্যাভেলেবেল, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কালো। যাই হোক, এবার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে বিএলডিসি ফ্যানের মোটর। প্রথমে যদি আমরা অ্যাটমবার্গকে নিয়ে কথা বলি, এখানে কম্প্যাক্ট মোটর সাইজ দেওয়া হয়েছে, এছাড়াও 5 স্টার রেটেড বিএলডিসি মোটর এখানে ব্যবহার করা হয়েছে। হায়ার সার্জ প্রোটেকশন রয়েছে, অর্থাৎ ভোল্টেজ আপ ডাউন করলেও আপনার ফ্যানের কোনো রকম ক্ষতি হবে না। অন্যদিকে ওরিয়েন্টে মিডিয়াম সাইজের মোটর ব্যবহার করা হয়েছে, আর এখানে কোনো রকম সার্জ প্রোটেকশন নেই, অর্থাৎ ভোল্টেজ আপ ডাউন করলে প্রবলেম হতে পারে। যাই হোক, এতদিন ইউজ করেছি, প্রবলেম আমার হয়নি। যাই হোক, অ্যাটমবার্গের ফ্যানে 230 সিএমএম এয়ার ডেলিভারি দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা ওরিয়েন্টের ফ্যানটাই যদি দেখি তাহলে 220 সিএমএম এয়ার ডেলিভারি রয়েছে, একটু এয়ার ডেলিভারি বেশি রয়েছে কিন্তু অ্যাটমবার্গে। এছাড়াও অ্যাটমবার্গের ফ্যানটায় রয়েছে 360 আরপিএম স্পিড, অন্যদিকে ওরিয়েন্টের ফ্যানে রয়েছে 350 আরপিএম স্পিড। তো ওভারঅল আমরা টুকটাক যদি একটু বিচার করি তাহলে কিন্তু এখানে অ্যাটমবার্গ আরো এক ধাপ এগিয়ে যাচ্ছে। তবে সব থেকে বড় কথা এনার্জি এফিসিয়েন্সি। অ্যাটমবার্গের ফ্যান যদি আপনি টপ স্পিডে অর্থাৎ 5-এ চালান তাহলে মাত্র 28 ওয়াট কারেন্ট কনজিউম করছে, আর এটা মোটামুটি নর্মাল ফ্যানের থেকে 65% কিন্তু কারেন্ট কম কনজিউম করে, অর্থাৎ নর্মাল ফ্যানের থেকে 3 গুণ বেশি আপনি ইনভার্টারে অ্যাটমবার্গের ফ্যানটা চালাতে পারেন। অন্যদিকে 50% পাওয়ার সেভ করতে পারে ওরিয়েন্ট, অর্থাৎ নর্মাল ফ্যানের থেকে দ্বিগুণ বেশি আপনি ইনভার্টার মোডে পাওয়ার পেয়ে যাবেন ওরিয়েন্টের ফ্যানটা। সুতরাং এনার্জি এফিসিয়েন্সির কথা বললেও কিন্তু অ্যাটমবার্গ এগিয়ে থাকছে। আর যদি আমি ফেসিলিটির কথা বলি, দুটো ফ্যানে রিমোট কন্ট্রোল ফেসিলিটি রয়েছে, দুটোতেই আপনি টাইমার সেট করতে পারবেন, এলইডি অন অফের সুইচ রয়েছে, এছাড়াও দুটো রিমোটেই বুস্ট মোড রয়েছে, আপনি চাইলে টাইমার সেট করতে পারেন। একদম আধুনিক টেকনোলজিতে একটা ফ্যান যেমন হওয়া উচিত, দুটো ফ্যান কিন্তু একটাও আপনাকে হতাশ করবে না। তবে অ্যাটমবার্গের একটা এক্সট্রা ফেসিলিটি আছে, এর যে রিমোটটা দেওয়া হয়েছে সেটা একটা ইউনিভার্সাল রিমোট, অর্থাৎ আপনার অন্য ঘরে যদি অ্যাটমবার্গের ফ্যান থাকে তাহলে আপনার দুটো রিমোট ক্যারি করার দরকার নেই, একটা
রিমোট দিয়েই আপনার প্রত্যেকটা ঘরের ফ্যানকে আপনি কন্ট্রোল করতে পারবেন। যাই হোক, এবার সবশেষে যদি ওয়ারেন্টি নিয়ে কথা বলি, কারণ ওটাও ম্যাটার করে, খারাপ হয়ে গেলে কে দেখবে। দুটো ফ্যানেই আপনি 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। অ্যাটমবার্গে 2 বছরের ওয়ারেন্টি, আর 1 বছর আপনি যদি কিউআর কোড রেজিস্ট্রেশন করে নেন 1 বছরের ওয়ারেন্টি এক্সট্রা পেয়ে যাবেন, অর্থাৎ সেক্ষেত্রে কোনো রকম ঝামেলা নেই। অ্যাটমবার্গ ইতিমধ্যেই কিন্তু 10 মিলিয়নেরও বেশি ফ্যান তাদের বিক্রি করে ফেলেছে, আর বিএলডিসির সব থেকে বড় ফ্যাক্টরি কিন্তু অ্যাটমবার্গে। আর আমিও যতদিন ধরে এটাকে ইউজ করছি, যথেষ্ট স্মুথ মোটর হওয়ায় অ্যাটমবার্গের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অনেক বেশি, আর এফিসিয়েন্সির সাথে ওরিয়েন্টার থেকে একটু বেটার কুল করতে পারে অ্যাটমবার্গ। সুতরাং আপনারা চাইলে অ্যাটমবার্গের এই বিএলডিসি ফ্যানটা একবার চেক আউট করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত প্রয়োজনীয় লিঙ্ক দিয়ে রাখবো। সো আজকে আর কথা বলাচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীবার।